বন্ধুদের কফি মাগ এগিয়ে দিতে দিতে অর্ণা বলল, প্রত্যেকের জীবনেই দুর্ঘটনা থাকে, সেটা পেছনে ফেলে এগোতে হয়, এরই নাম জীবন। সাময়িকভাবে আমরা প্রত্যেকেই থমকে গিয়েছিলাম, পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছি আজও জোর দিয়ে বলতে পারবো না, না হলে আজ এই জায়গায় এসে পৌঁছতাম কি? আমার মতো তোদেরও জীবনে একই রকম ঘটনা আছে যা তোরা মেনে নিতে পারিসনি, এখনো পারছিস না। কিন্তু পৃথা, তুই যদি এই ঘটনাতেই আটকে থাকিস চিরটা কাল, তাহলে তো শেষ হয়ে যাবি। এটা মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? এতক্ষণ মাস্টার বেডটাতে একাই বসেছিল শ্রমণা। সেও উঠে এসেছে পৃথার কাছে। বন্ধুর দুটো হাত নিজের হাতে নিয়ে হাসল শ্রমণা। তারপর বলল, জানি, কিন্তু ঘটনা ভোলা খুব মুশকিল হয়। যদি সেই ঘটনা তোকে প্রতি মুহূর্তে কষ্ট দেয়, সেটাকে ভোলা আরো কঠিন। আমিও তো এতদিন আমার দিদিকে হারিয়ে কষ্টই পেয়েছি, তবুও বলবো ওর আত্মহত্যাটা খানিক স্বস্তিই দিত। স্বার্থপরের মতো শোনালেও অন্তত এই সান্ত্বনাটা ছিল যে ও আর বেঁচে নেই। তুই আজ সবটা খুলে বলার পর সেই কষ্টটা সাময়িক বেড়ে গিয়েছিল। যতই অপছন্দের হোক না কেন, যে কোনো চলে যাওয়াই বেদনাদায়ক। কিন্তু এটাও সত্যি, তুই যা করবি তার শাস্তি তোকে পেতেই হবে। সব হিসেব বুঝিয়ে দিয়ে যেতে হয়। একদিকে এটা বলতে পারি যে যন্ত্রণা তুই ভোগ করেছিস, সেটা তোর প্রাপ্য ছিল না। আবার এটাও বলা যায়, যতটা শাস্তি পাওয়া উচিত ছিল তোর, তার সবটাই পেয়ে গিয়েছিস। এখন আর কষ্ট পাস না। পৃথার চোখে জল, কিন্তু ঠোঁটের কোণায় মৃদু হাসি। ঢোক গিলে পৃথা বলল, প্রথম দিকে কষ্ট পেতাম, কিন্তু ধীরে ধীরে মেনে নিয়েছি। মুক্তির একমাত্র পথ ছিল ওটাই। মুশকিল কি হয় জানিস? কোনো ঘটে যাওয়া ঘটনা যখন তুই মেনে নিবি কিংবা মেনে নিতে বাধ্য হবি, তখন যদি দেখিস যা ঘটেছে সেটা আসলে তোরই একটা ভুল, তখন তোর ভেতরের ছটফটানি মারাত্মক রকম বেড়ে যাবে। এত অসহায় লাগবে মেনে নিতে যে বলে বোঝাতে পারবো না। আজ আমার মনে হচ্ছে এত বড় ভুলটা আমি করলাম কি করে, কেন করলাম? আরেকটু কি তৈরি হওয়া উচিত ছিল না? আর একবার কি ভেবে দেখা উচিত ছিল? তাহলে হয়তো পরিণতি অন্যরকম হতো। পৃথার কাছে গেল রোশনি। চোখের কোণে জমে থাকা জল মুছিয়ে দিয়ে বলল, পৃথা, তোকে অতীত ভুলে এগিয়ে যেতে হবে। এক জায়গায় বসে থাকলে জীবন এগোবে না। রোশনির দিকে তাকালো পৃথা। মাথা নামিয়ে ধীর পায়ে হেঁটে গেল জানলাটার দিকে। গঙ্গা অবিরত বয়ে যাচ্ছে, খেলা করছে তরঙ্গ। মৃদু দীর্ঘশ্বাসের মতো বইছে বাতাস। যত রাত বাড়ছে, তীব্রতাও যেন বেড়ে যাচ্ছে ওই বাতাসের। পৃথার চুল ঘেঁটে দিয়ে যাচ্ছে ওই বাতাস। জানলার বাইরে খানিকক্ষণ তাকিয়ে ঘরের চোখ ফেরালো পৃথা। মৃদু দীর্ঘশ্বাস ছড়িয়ে বলল, কোনো সত্যি যখন কেউ লুকিয়ে বেড়ায়, প্রথম প্রথম সতর্ক থাকে, কোনোভাবেই যেন সত্যিটা বেরিয়ে না পড়ে। ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়, তখন সত্যিটা সে ভুলে যায়। আমিও ওই ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু আজ যে... অর্ণা গিয়ে দাঁড়ালো পৃথার কাছে। তার পিঠে হাত রেখে বলল, কি বলছিস পৃথা? আমার মনেও সংশয় চলতো। মনে হতো অতীত আমার সামনে এসে দাঁড়াবে, একদিন সারা পৃথিবী আমার দিকে আঙুল তুলবে, তখন আর পালাতে পারবো না। পরে দেখেছিলাম এতে আমি নিজেই নিজের ক্ষতি করছি। আমার জীবনের সত্যি ঘটনাটা আমি ছাড়া আর কেউ জানতো না, এখন তোরা জেনেছিস। আর আমি জানি ওটা চিরকাল আমাদের মধ্যেই থাকবে। তাহলে এটা বয়ে বেড়াবো কেন? হাসির অনেক রকম কারণ হয়। যন্ত্রণা, অনুশোচনা, আক্ষেপ, হতাশা, এইসবেও মানুষ হাসে। পৃথা সেরকম একটা হাসি হেসে বলল, তোরা বোধহয় আমার পয়েন্টটা ধরতে পারছিস না। যে বিশ্বাসের ওপর এতদিন দাঁড়িয়েছিলাম সেটা নড়ে গিয়েছে। এতদিন নিজেকে বলতে পারতাম যা করেছি শুধুমাত্র সেলফ ডিফেন্সে, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে মুক্তি দিতে। কিন্তু আজ আর সেটা বলতে পারছি না যে
এতদিন নিজেকে এটা বোঝাতে পেরেছি যে আমি পরিস্থিতির শিকার, সিচুয়েশনে পড়েই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কিন্তু আজ নিজেকে সেটা বলতে গিয়ে কেন ঠোঁট কেঁপে যাচ্ছে আমার? বলতে পারিস তোরা, আজ এত বছর পর কেন এমন হচ্ছে আমার? কফির কাপে চুমুক দিয়ে পারমিতা বলল, এতে আর নতুন পয়েন্ট কি আছে? নতুন করে কি এমন তুই জানতে পারলি যা তোকে কুড়ে কুড়ে খাচ্ছে? দেখ পৃথা, সেই ছেলেবেলা থেকে আমরা একে অপরকে চিনি। মাঝের 20টা বছর হয়তো আমাদের দেখা হয়নি। এই 20 বছরে কারোর চরিত্র বদলে যায় না। অসংখ্য ঘটনার মধ্যে দিয়ে যেতে যেতে হয়তো তার নমনীয়তা চলে যায়, হয়তো দেখার চোখটা পাল্টে যায়। এর বেশি আর কিছু হয় না। তুই আগের মতোই আছিস, থাকবিও। পারমিতার কথার রেশ ধরে রোশনি বলে উঠল, ঠিক বলেছিস, তুই অকারণে ঘটনার মধ্যে আটকে রেখেছিস নিজেকে। তাকিয়ে দেখ, তোর 4 বন্ধু সেই আগের মতোই তোর পাশে দাঁড়িয়ে আছে। আর যদি ক্ষমা চাইতে হয়, শ্রমণার কাছে চেয়ে নে। একমাত্র শ্রমণাই পারে সব যন্ত্রণা থেকে তোকে মুক্তি দিতে। মুক্তি, ক্ষমা, বিড়বিড় করে বলে উঠল পৃথা। চোখ তুলে পারমিতার দিকে তাকিয়ে বলল, কার কাছে ক্ষমা চাইব বলতো? কার কাছে? শ্রমণার কাছে না শ্রবণার কাছে?